আইপ্যাকের রিপোর্টের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা করার ফল হাতে নাতে পারছে শাসক দল। মুর্শিদাবাদ নওদায় আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দু দলের তুমুল মারামারি। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলতে হয়, যারা বিক্ষুব্ধ তারা যেন এই নওদা আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী এটা মনে করেই যেন তারা তৃণমূল কংগ্রেসের ভোট যুদ্ধে তারা নামেন এবং এই আসনকে যেন তারা জিতিয়ে নিয়ে আসেন। শুধু নওদা বলে না, চুঁচড়া থেকে শুরু করে বসিরহাট বিভিন্ন জায়গাতে প্রার্থী বাছাই নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে দলের অন্দরে। কোথাও প্রকাশ হচ্ছে, কোথাও প্রকাশ হচ্ছে না। যেমন ধরুন, আমার যে বিধানসভা বারাসাত 119 নম্বর বিধানসভা, এই বিধানসভায় গত 15 বছর ধরে এখানকার বিধায়ক ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। বসন্তের কোকিলের মতো এই বিধায়ক, অভিনেতা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীকে মানুষ দেখতে পেত। কখনো অনুষ্ঠান, কখনো পার্টির কাজে মাঝে মধ্যে তিনি আসতেন এবং নায়কোচিত ডায়লগ দিয়ে তিনি আবার চলে যেতেন। ফলে বারাসাতে সেই অর্থে তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, সেই সংগঠন কখনোই শক্তিশালী হয়ে ওঠেনি। প্রাক্তন প্রয়াত বিধায়ক গোপাল মুখার্জির মৃত্যুর পর দীর্ঘ প্রায় 20 বছর বারাসাত কোনো ভূমিপুত্রকে এই বিধানসভার প্রার্থী হিসেবে পায়নি। তাহলে কি বারাসাতে যোগ্য তৃণমূল কোনো নেতা নেই, নেতৃত্ব নেই? অবশ্যই আছে। বেশ কয়েকজন রয়েছে যারা বিধানসভা বিধায়ক হবার যোগ্যতা রাখে। এবারে নির্বাচন শুরু হওয়ার বহু আগে থেকে একটা নাম ভাসছিল, তিনি হচ্ছেন ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। সম্পর্কে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলে, ডাক্তার, অত্যন্ত ভালো শিক্ষিত এবং ভদ্র ছেলে। তার বাবার নামও প্রত্যেকেই জানেন, ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদার, প্রাক্তন মন্ত্রী তৃণমূল কংগ্রেসের। একটা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা অত্যন্ত শান্ত ভদ্র ডাক্তার, উচ্চশিক্ষিত একটি ছেলেকে বারাসাতের মানুষ যদি বিধায়ক হিসাবে পেত, তাহলে নিশ্চিতভাবে বারাসাতের মানুষের দৈনন্দিন যে সমস্যা, সেই সমস্যাগুলি সমাধান ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হতো। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলাই উচিত হবে না, কারণ 4 বারের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের হাত ধরে কার্যত বারাসাতের যে আমূল পরিবর্তন, বিশেষ করে বারাসাত শহরের যে আমূল পরিবর্তন, সেই পরিবর্তন ঘটে গেছে। পানীয় জল থেকে শুরু করে ড্রেনেজ, ওয়ারেস, সমস্ত কিছু পরিবর্তন হয়েছে এবং সবথেকে বড় বারাসাত জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এগুলি কাকলি ঘোষ দস্তিদারের যে সক্রিয়তা, সেই জন্য কিন্তু হয়েছে। অবশ্যই দল পাশে ছিল, কিন্তু সাংসদের একটা ভূমিকা থাকে, সেই সাংসদ 100তে 100% এফোর্ট দিয়েছেন। কিন্তু বিধানসভাতে বারাসাতের স্থানীয় যে সমস্যা, সেই সমস্যাগুলি তুলে ধরার জন্য বারাসাতের যে একজন ভূমিপুত্রের দরকার ছিল, সেই ভূমিপুত্রের চাহিদা মেনেই অনেকেই ভেবেছিল যে এবারে হয়তো বারাসাতের ভূমিপুত্র হিসাবে কাউকে ঘোষণা করা হবে। সেদিক দিয়ে আমরা যারা বারাসাতবাসী তারা আশা করেছিলাম যে ডক্টর বৈদ্যনাথ ঘোষ দস্তিদার, তাকে টিকিট দেওয়া হবে এবং অবশ্যই বারাসাতের যদি তিনি জনগণের রায়ে নির্বাচিত হতেন, তাহলে বারাসাতের সমস্যা নিয়ে কথা বলার একটা জায়গা থাকতো। বিজেপি কিন্তু এখানকার ভূমিপুত্র শঙ্কর চ্যাটার্জি, যিনি গতবার হেরে গেছিলেন, তাকেও আবার টিকিট দিয়েছেন। কারণ প্লাস পয়েন্ট হচ্ছে, ওই যে বললাম ভূমিপুত্র, তার একটা সেন্টিমেন্ট থাকবেই। এখন তৃণমূল কংগ্রেস এখানে যাকে বিধায়ক হিসাবে প্রার্থী করেছেন, তিনি মূলত রাজারহাট গোপালপুরের বাসিন্দা। একটা সময় অত্যন্ত দাপুটে এই তৃণমূল নেতা
রাজারহাট গোপালপুরে একাধিপত্য তিনি বজায় রেখেছিলেন। বাম আমলে সিপিআইএমের প্রবল শক্তিধর সেখানকার নেতা তাপস চ্যাটার্জিকে হারিয়ে তিনি সেখানে জয়ী হন এবং পরবর্তীকালে দেখা যায় যে তাপস চ্যাটার্জির জন্যই আবার তাকে সেই জায়গা ছেড়ে দিতে হয়। এরপরে তিনি বিজেপিতে চলে যান, বিজেপিতে গিয়ে তিনি সেখানে হেরে যান, পরবর্তীকালে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন। এই দল বদলু একজন বহিরাগত প্রার্থী বারাসাতের মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে দল কি ভেবে তাকে প্রার্থী করেছেন সেটা দলের অভ্যন্তরীণ ব্যাপার। এই বিষয় নিয়ে আমাদের অন্ততপক্ষে কথা বলা ঠিক না, কিন্তু বারাসাতের একজন ভোটার হিসেবে অবশ্যই আমি চাইতাম বা চাইব যে একজন যোগ্য এবং ভূমিপুত্র বারাসাতের প্রার্থী হোক। বারাসাতের মানুষ কোনো ক্ষোভ বিক্ষোভ দেখায়নি। বারাসাতের তৃণমূল কর্মীরা অত্যন্ত সংযত এবং অনুগত বলেই তারা এই সিদ্ধান্তকে মেনে নিয়েছে। এখনো পর্যন্ত সব্যসাচী দত্ত তিনি নির্বিঘ্নে সবাইকে নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন এবং ডোর টু ডোর তিনি ক্যাম্পেইন করছেন। জনগণ কি রায় দেবে সেটা জনগণের ওপরে, কিন্তু বারাসাত লোকসভার শেষ লোকসভাতে বারাসাতের যে ভোটের যে রেশিও তাতে দেখা যাচ্ছে যে মিউনিসিপ্যালিটি এলাকাতে 5000-এর বেশি ভোটে তৃণমূল কংগ্রেস পিছিয়ে আছে। একটিমাত্র পঞ্চায়েত বারাসাত বিধানসভা অন্তর্গত, সেটি হচ্ছে ছোট জাগুলিয়া, যেখানে তৃণমূল কংগ্রেস 8000-এর বেশি ভোটে এগিয়ে ছিল এবং যে কারণে বারাসাত বিধানসভা অঞ্চল থেকে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার 3500-এর কিছু বেশি ভোটে তিনি জিতেছিলেন। কিন্তু এবারে সম্পূর্ণ চিত্র অন্য। একটা পরিবর্তন না প্রত্যাবর্তন, এই আশঙ্কায় এই দ্বন্দ্বে মানুষ এখন তারা এইবারের নির্বাচনে প্রার্থী বাছাই করবেন বা দল বাছাই করবেন। এরকম একটা অত্যন্ত ক্রুশিয়াল মোমেন্টে এই সব্যসাচী দত্ত তার রাজনৈতিক প্রজ্ঞতা নিয়ে কোনো সন্দেহ নেই, তার রাজনৈতিক দূরদৃষ্টি, রাজনৈতিক তার ক্ষমতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যেহেতু তিনি ভূমিপুত্র নন এবং দল বদল করেছেন, তিনি একজন সেরকম প্রার্থীকে বারাসাতের মানুষ কতটা মেনে নেবে সেটা সময় বলবে। তবে নওদা সহ চুঁচড়া অন্যান্য জায়গাতে যেভাবে প্রার্থীদের নিয়ে গণ্ডগোল হচ্ছে, প্রার্থী বাছাই নিয়ে গণ্ডগোল হচ্ছে, তাতে অনেকেই মনে করছেন যে আইপ্যাক যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্টের ভিত্তিতে যদি এই প্রার্থী বাছাই হয়ে থাকে তাহলে তৃণমূলের পক্ষে খুব একটা সুখকর হবে না। এরকম অনেকগুলি আসন রয়েছে যে আসনগুলিতে প্রার্থী নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে দলের ভেতরে, কর্মীদের মধ্যে। মুখে হয়তো তারা অনেকে অনেক কিছু বলছে না, কিন্তু ফলাফল যখন ঘোষণা হবে সেই ফলাফল যদি তৃণমূলের অনুকূলে না যায় তাহলে কিন্তু এই দলকে যথেষ্ট বিপদের মুখে পড়তে হতে পারে। এই ক্ষোভ বিক্ষোভ নিয়ে আগামী কিছুদিন ভোট রঙ্গ চলবে। শুধু তৃণমূল কংগ্রেস না, বিজেপিতেও সেই ক্ষোভ বিক্ষোভ রয়েছে, অফিস ভাঙচুর হয়েছে। প্রার্থী বাছাই একটা বড় সমস্যা। প্রার্থীদের মন রক্ষা করা, সকলের মন রক্ষা করা সম্ভব হয় না, কিন্তু সাধারণ মানুষ, যে এলাকার মানুষের সেন্টিমেন্টকে তার গুরুত্ব দিতে হয়। এগুলি যদি দল যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল। না হলে এরকম অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হতে পারে শীর্ষ নেতৃত্বকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে যে ঘটনা আজকে ঘটে গেছে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে হয়তো এরকম ঘটনা আর কখনো ঘটবে না, বা ঘটলেও সেটাকে কড়া হাতে দল দমন করবে। কিন্তু আবারও আমরা বলছি যে প্রার্থী বাছাইয়ের আগে সাধারণ এলাকার মানুষ, এলাকার ভোটারদের সেন্টিমেন্টকে যদি গুরুত্ব দেয়
তাহলে দলের পক্ষে সেটা ভালো, এবং যে দল ভোটে জিততে চায়, প্রার্থী জিততে চায়, সেই জেতার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই এগিয়ে থাকে সেই দলের প্রার্থী।